হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি সৌরভ চলে এসেছি তোমাদের জন্য আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর যে টপিকটি হলো সেটি হলো গোলাপ গাছকে কিভাবে তোমরা রোগমুক্ত রাখবে। তো আজকে আমি তোমাদের যে রোগটি নিয়ে কথা বলবো সেটি গোলাপ গাছের খুব কমন একটি রোগ, সেটি হলো থ্রিপস অ্যাটাক। তোমরা দেখতে পাচ্ছ এই পাতাগুলো, থ্রিপস কী করে এই পাতাগুলোকে কুঁকড়ে ফেলে, যাতে গাছের গ্রোথ আটকে যায়, গাছ আর বৃদ্ধি পাবে না, এরকম ব্যাপারটা হয়। তো এটিকে আটকানোর জন্য তোমাদের কিছু কীটনাশক প্রয়োগ করতে লাগবে গোলাপ গাছে। তো আমি আজকে তোমাদের দেখিয়ে দিব যে তোমরা কী কী কীটনাশক প্রয়োগ করবে। মানে একটি কীটনাশক আছে থ্রিপসের জন্য, সেটি তোমাদের প্রয়োগ করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কি প্রয়োগ করতে হবে তোমাদের। তোমাদের থ্রিপসের জন্য দরকার হলো ইমিডোক্লোরোপিড 17.8 SL। তো তোমরা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারো, আমি এগাডোর নিয়েছি, এটি একটু কম প্রাইসের জন্য এটি আমি ব্যবহার করি। আর তোমরা চাইলে কনফিডারও নিতে পারো, কিন্তু কনফিডারটা একটু এক্সপেন্সিভ হয়। এটা যেমন 245 টাকা দাম রয়েছে, কিন্তু আমার কাছে নিয়েছে 150 টাকা। তো কনফিডার যদি তোমরা নিতে চাও, কনফিডার একটু এক্সপেন্সিভ হয়। এর সঙ্গে তোমাদের ব্যবহার করতে হবে একটি সিলিকন বেস স্টিকার। এই স্টিকারটার কাজ হলো যে তোমরা ধরে নাও গাছে স্প্রে করেছো, কোনো জায়গায় স্প্রে হয়নি ঠিক মতো, তো সেখানেও পৌঁছে দেওয়ার কাজ করবে এই স্টিকারটা। তো তোমরা অবশ্যই এই স্টিকারটা ব্যবহার করবে তোমাদের কীটনাশকের সঙ্গে। তো তোমরা পরিমাপটা কি দেবে? ইমিডোক্লোরপিড দেবে 1 লিটার জলে 1 ml, আর স্টিকার দেবে 1 লিটার জলে 1/2 ml। এই যে আমি একটি বালতি নিয়ে নিয়েছি, আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে কতটা করে নিতে হবে। তো আমি প্রথমে জল ঢেলে নিচ্ছি, এটি একটু ঠান্ডা জল নিয়েছি, ঠান্ডা জল হলে একটু ভালো কাজ করে। তো তোমরা ফ্রিজের জল ব্যবহার করতে পারো। তো আমি 1 লিটার জল নিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে নিয়েছি এই যে 1 ml পরিমাণ, তোমরা হয়তো দেখতে পাচ্ছ 1 ml পরিমাণ ইমিডোক্লোরোপিড। তো এটি আমি জলে ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি যেটি দিচ্ছি সেটি হলো স্টিকার। তো এটা তোমরা 1/2 ml মতো নিয়ে নেবে, নিয়ে ভালো করে মিশিয়ে নেবে। মেশানোর পরে যে কোনো একটি স্প্রেয়ার বোতল দিয়ে সপ্তাহে 1 দিন করে গাছে স্প্রে করবে, যাতে থ্রিপসের অ্যাটাক না হয়। নেক্সট আমার ভিডিও আসবে যে মাইটস কীভাবে তোমরা সরাবে, কি কি আরও কীটনাশক দিতে লাগবে, সেগুলো আমি সব দেখাবো। তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো ভিডিওটা, তাহলে চ্যানেলটিকে ফলো করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।